এবারে ট্রিপটাতে আমরা সবাই মিলে এত মজা করেছিলাম, স্পেশালি রিসোর্টটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল এটা আমাদের নিজেদের একটা বাড়ি। এখন আমি খুব মিস করছি দিনগুলো। সো চলো আজকে রিসোর্টে ঘোরাঘুরি সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। এই প্লেসটা রাতের বেলা এত বেশি সুন্দর লাগে লাইটিংটার জন্য। সেদিন আমরা সন্ধ্যার সময় সবাই মিলে প্ল্যান করি এখানে বসে আজকে আমরা আমাদের সন্ধ্যার স্ন্যাক্সটা বা সন্ধ্যার চাটা এনজয় করবো। স্ন্যাক্সে আমাদেরকে দিয়েছিল চাউমিন। এই চাউমিনটা অনেক মজা ছিল। ওনারা আই গেস এক একদিন এক একটা স্ন্যাক্স প্রোভাইড করে। চাউমিনটা খাওয়ার পর আমরা সবাই মিলে একটু মজা করছিলাম। এরপরে আমাদের চাও চলে আসছে। তুমি যেখানে ইচ্ছা সেখানে চাটা খেতে পারবা। তুমি যদি এই প্লেসটাতে চা খেতে চাও ওনাদেরকে জাস্ট বললেই হবে, ওনারা তোমাদেরকে সবকিছু ওখানে দিয়ে যাবে। আবার তোমরা চাইলে ওদের যে ওয়াচ টাওয়ারটা আছে সেখানেও বসে সবাই মিলে আড্ডা দিতে দিতে সন্ধ্যার চাটা এনজয় করতে পারো। আমার মতো যারা চা প্রেমী আছো আই থিঙ্ক তাদের জন্য এই প্লেস গুলো একদম পারফেক্ট। এরপরে চাটা খাওয়ার পর আমরা সবাই মিলে চলে আসলাম সুইমিং করতে। সুইমিংটা শুধু আমরা চারজনই করেছি, আম্মু আব্বুরা সুইমিং করতে নামেনি। আমি অনেকবারই বলেছি বাট তারা আসলে চাচ্ছে না। যাই হোক, আমি রিসোর্টটার নাম আরেকবার বলে দিই। এটার নাম হচ্ছে ছায়াবিথি রিভার ভিউ রিসোর্ট। এটা ঢাকার খুবই কাছে, যেখানে আসতে তোমার 30 মিনিটের মতো সময় লাগবে। তাদের কিন্তু দুইটা প্যাকেজ আছে, একটা নাইট স্টে প্যাকেজ, একটা ডে লং প্যাকেজ। আমরা তো নাইট স্টে প্যাকেজটা নিয়েছি। এখানে চেকিং ছিল দুপুর 1টা থেকে, চেক আউট হচ্ছে নেক্সট ডে সকাল 10টা পর্যন্ত। আর ডে লং প্যাকেজটা হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমার এটা পার্সোনাল অপিনিয়ন, তোমরা এখানে আসলে সবাই মিলে অনেক মজা করতে পারবা, ফ্যামিলি নিয়ে আসলে অনেক এনজয় করবা। এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে। তারপর সবাই মিলে ডিনার করতে চলে আসলাম। ডিনারে তাদের মেনুতে ছিল কর্ন রাইস, একটা মাছের ভর্তা, ব্যাম্বু চিকেন, ডাল, একটা সবজি। প্রত্যেকটা খাবার না অনেক মজা ছিল। ও হ্যাঁ, তোমরা যদি কেউ ডে লং প্যাকেজে এসে ডিনারও করতে চাও তাহলে কিন্তু সেটাও তোমরা করতে পারবে, বাট সেটার জন্য তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে। আমার কাছে মনে হয় যে ডে লং প্যাকেজের সাথে ডিনারটা সহ ইনক্লুড করে ফেলাটাই বেটার, না হয় ডিনার নিয়ে একটা টেনশন থাকবে। রাতের বেলা আমাদেরকে ডেজার্টে ফিরনি দিয়েছিল, এটা আমাদেরকে দুপুর বেলাও দিয়েছে। ফিরনিটা খেতে অনেক মজা। এরপর রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। আমার বোন বিগ বস দেখছিল। আমার এখন বিগ বস একদমই ভালো লাগে না দেখতে। যে সিজনটাতে আমার পরিচিত কেউ থাকে না ওই সিজনটা আমি দেখি না, যে সিজনে আমার পরিচিত কেউ থাকে ওইটাই আমি দেখি। আমার ভাই তো খুবই এক্সাইটেড এই নিচে ঘুমানোটা নিয়ে। ও নিজে নিজে নিজের বেড গুছায় ফেললো, দেন শুয়ে পড়লো। ও নিজে নিজে কিন্তু সবকিছু বুঝে যায় যে কোনটা কিভাবে করতে হবে, ওকে কেউ শিখিয়ে দেওয়া লাগে না। যাই হোক, সুন্দর একটা জায়গায় আসলাম। সো সুন্দর করে যদি একটু চা কফি না খাই তাহলে কি হয় বলো? আমি যেখানেই যাই না কেন, বাট আমার এক কাপ সুন্দর করে বসে চা এনজয় না করলে বা কফি না খেলে আমার একদমই ভালো লাগে না, ইনকমপ্লিট মনে হয়। আমাদের রুমে দুইটা কফির প্যাকেট ছিল, দুইটা কাপ ছিল। দেখলাম যে আমরা মানুষ হচ্ছি 4 জন। পরে আমাদের রুম থেকে দুইটা কাপ নিয়ে আসলাম, দুইটা কফির প্যাকেট নিয়ে আসলাম। আর যাদের বাসায় ছোট একটা ভাই আছে বা ছোট একটা বোন আছে, যেখানেই যাও না কেন তারা সহ থাকলে তারা কিন্তু কাবাব মে হাড্ডি হবে। আমরা এখানে দুজন বসে কফি খাচ্ছিলাম, আমার ভাইয়েরও আমাদের সাথে এখানেই বসেই কফি খেতে হবে। এনিওয়ে, নেক্সট ডে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে গিয়েছি যাতে সুন্দর করে কিছু ছবি তুলতে পারি রোদ উঠার আগে। বাট সেদিন এত বেশি গরম ছিল যেটা বলার বাইরে। দেন আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম। তাদের কিন্তু বুফে স্টাইলে ব্রেকফাস্ট ছিল, যেটা আনলিমিটেড। পরোটা ছিল, ডিম ছিল, ডাল ছিল, সবজি ছিল, একটা হালুয়া ছিল, জুস ছিল, দুধ চা ছিল। আমার নর্মালি কোনো রিসোর্টে গেলে না তাদের ডেজার্ট গুলো খুব একটা বেশি ভালো লাগে না, বাট এই সুজির হালুয়াটার কথা না বললেই না, এটা এত বেশি মজা ছিল। আমি একবার খাওয়ার পরে পরে আবার দুইটা নিয়েছি। পেটে যদি জায়গা থাকতো তাহলে আমি হয়তো আরো কয়েকটা খেতাম, বাট পেটে জায়গা ছিল না বলে খুব একটা বেশি আর খেতে পারিনি। আমরা ভেবেছিলাম আরো কিছুক্ষণ রিসোর্টে ঘোরাঘুরি করবো, দেন আমরা আস্তে ধীরে বাসায় ব্যাক করবো। বাট সেদিন এত বেশি গরম ছিল যে বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছিল না। দেন আমরা ডিসাইড করে বাসায় চলে যাব। আর আমার আজকে ব্লগটা এ পর্যন্ত। নেক্সট তোমাদের জন্য একটা টি পার্টি ব্লগ আছে, একটা দাওয়াত ব্লগ আছে। সো স্টে টিউন। আল্লাহ হাফিজ।